আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতে আমি কি হালুয়া করেছিলাম সেগুলো। এখানে আছে বুটের ডালের হালুয়া, আছে ওটস দিয়ে করেছি হালুয়া, আর আছে গাজরের হালুয়া, আছে সুজির হালুয়া। তো এই হালুয়াগুলো করতে আমার কি উপকরণ লেগেছে, কিভাবে করেছি এক্ষুনি শেয়ার করছি, আর ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন। এখানে আছে 250 গ্রামের মতো গাজর, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আছে 250 গ্রামের মতো বুটের ডাল, সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আছে 1 কাপের মতো ওটস, যেটা 1 কাপ হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় 30 মিনিটের মতো। এই যে ওটসের পট দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়ে এসেছে এটা। আর আছে সুজি, যেটা আমি 1 কাপ নিয়ে হাফ কাপের চাইতে অল্প একটু কম নিয়েছি। আর আছে কি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চিনি, আর আছে সয়াবিন তেল, আর আছে ঘি, আছে গোলাপ জল, কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক, বাদাম আর কিশমিশ, ফুড কালার, আর আছে এগ। কিশমিশটা অল্প একটু পানিতে ভিজিয়ে রাখবেন যাতে ফুলে উঠে সুন্দর লাগে দেখতে। বাদাম কুচি করে রাখার আগেও পানিতে ভিজিয়ে রাখবেন খোসাটা ছাড়ানোর জন্য। এই তো আমি অল্প আছে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি চুলোয়, 2-3 মিনিট হবে। হাঁড়িটা বেশ গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা আমি কি বলবো 3 টেবিল চামচ, হাফ কাপের চাইতে অনেক কম, হাফ কাপের থেকে অল্প একটু কম দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ঘি উঁচু করে 1 চা চামচ। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। এই গরমের মধ্যে অতিরিক্ত তেল ঘি কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, যতটুকু কমিয়ে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি আমি সুজিটা ততক্ষণ নাড়বো যতক্ষণ সুন্দর একটা স্মেল না আসবে ততক্ষণ। আর দেখেন তেলটা এত গরম ছিল যে সুজিটা দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে সুজিটা। যখন বাদামি কালার হয়ে আসবে আর সুন্দর একটা স্মেল চড়াবে, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্মেল আছে, তখনই আমি পাশের চুলো যে হাঁড়িতে আমি পানি দিয়েছি গরম হওয়ার জন্য, সেই গরম পানিটা আমি দিব। তো এই পানির মধ্যে আমি গরম মশলাও দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। আর পানিটা দিব 1 মগ, মগটা দেখতে পাচ্ছেন। আর সেই মগের 1 মগ যে দিব অল্প অল্প করে কয়েকবার, একসাথে দিব না, কারণ তাতে জমাট বেঁধে যাবে সুজিটা। অল্প অল্প করে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব চিনিটা সম্পূর্ণ যার যার স্বাদের উপরে। কেউ আছেন এমন যে অনেক মিষ্টি খান, আবার কেউ হালকা, কেউ একবারে খানি না। তো হালুয়া যেহেতু মিষ্টি তো লাগবেই, তো আপনারা দিয়ে দিবেন আপনাদের স্বাদ মতো। ডায়াবেটিসের পেশেন্টরা আপনারা যে এক ধরনের চিনি পাওয়া যায় ডায়াবেটিস রোগীদের, সেটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, যেটা ডানো ইনস্ট্যান্ট আমি নিয়েছি, লো ফ্যাট। আপনারা যেটা ফুল ক্রিম সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম বাদাম, কিশমিশ। পানিটা দেওয়ার পর যখন ঘন হয়ে আসবে সুজিটা, তখনই দিয়ে দিবেন বাদাম আর কিশমিশ। অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যখন সুজিটা হাঁড়ি থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার হালুয়া রেডি। তো আমার এই সুজির হালুয়াটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিব, হালকা একটু ঘি দিয়ে মেখে প্লেটের মধ্যে, তারপর আমি এটা নামিয়ে নিব। তো এখন আমি চুলোয় হাঁড়ি চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো আমি দিয়ে দিয়েছি তেল,
সেটাও হাফ কাপের চাইতে অল্প একটু কম দিয়ে দিব ঘি। যেহেতু আমি পরিমাণে প্রত্যেকটা আইটেম আমার কম নিয়েছি আজ, তাই আমি অল্প অল্প করে সবই লাগবে আমার করব। আমি এখন অটসটা করে নিব, তার জন্য আমি এই একটা আমি দিয়ে দিলাম অটস। দিলাম। দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। যখন হাঁড়ি থেকে ছেড়ে দিবে তখনই আপনারা নামিয়ে নেবেন। ঘন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কিশমিশ আর বাদামটা। প্রত্যেকটা হালুয়াতেই তাই। আর আমার কাছে মনে হয় হালুয়াটা খুবই সহজ, ভর্তার মতোই। ভর্তা যেরকম সেদ্ধ করে নিয়ে সব উপকরণ একই প্রায়, হালুয়াও তাই। হালুয়া মানে অনেকে আছেন যে ভয় পান হালুয়া কীভাবে করে বা কী, রান্না করতে করতে এটা হয়ে যায়। ভয়টা কেটে যাবে আপনাদের যারা নতুন গৃহিণী। তো আমি এখন আরেকটা হালুয়ার জন্য হাঁড়িটা গরম করে তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঘি দিয়ে দিব। আর এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা তেলের সাথে একটু হালকা নেড়ে দিব। এখন আমি বুটের ডালটা দিয়ে দিব। এটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো শিলপাটার তো অনেক ঝামেলা মনে হয়, তাই ব্লেন্ডারে করে নেবেন। হাঁড়িটা গরম থাকলে পরে আপনারা যদি তেলটা দেন, তেলটাও সাথে সাথে গরম হয়ে যায়। আবার হাঁড়িটা গরম হওয়াতে যে কোনো জিনিস দিলে তাড়াতাড়ি একটা মানে গরম ইয়েটা এসে যায়, তাপটা ছড়ায় তাড়াতাড়ি জিনিসটার মধ্যে। আমি চিনিটা দিলাম, চিনিটা গলে গিয়ে জিনিসটা পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিনিটা গলছে আর বুটের ডালটা পাতলা হয়ে যাচ্ছে। আর এই এতগুলো হালুয়ার মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে বুটের ডালের হালুয়া।
এটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় হালুয়াটা হয়ে যাওয়ার পর। আপনারা চাইলে এই মানে আমি বুটের ডাল নিয়েছি, আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন। মুগ ডাল দিয়ে আমি আগে করেছিলাম, কিন্তু এইবার আর করি নাই, একবার এক একটা করি। ধৈর্য নিয়ে আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে নাড়বেন, কোথাও যেন পুড়ে না যায়, আবার কোথাও যেন মানে লেগে না যায়। এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বাদাম কুচি আর কিশমিশটা। দিয়ে দিব বাদাম কুচি আর কিশমিশটা, ঘন হয়ে আসছে যেহেতু। তো আমি আবার প্রত্যেকটা হালুয়াতে হালুয়াটা হয়ে যাওয়ার পর আমি ডেকোরেশনের জন্য কিছু রেখে দিব, যে আমি যেগুলো উপরে আমি ডেকোরেশনের জন্য লাগবে। হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে, এই গাজরটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে পানিটা বের হয়ে যায়। গাজরের মধ্যে একটা পানি আছে, আর গাজরটাও নরম হয়ে আসবে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে পানি বের হচ্ছে, এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করবেন দেখিয়ে দেওয়ার জন্য। আমি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে ইয়ে করব। তো দেখতে পাচ্ছেন পানিটা আমি সরিয়ে নিয়েছি। হাফ কাপের চাইতে অল্প একটু কম দিলাম তেল, দিয়ে দিব ঘি। প্রত্যেকটাতেই একই রকম তেল আর ঘি। আপনারা যদি পরিমাণে বাড়িয়ে নেন সেক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিবেন, ওই পরিমাণের চাইতে একটু বেশি আসবে, আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন তেল ঘি। দিয়ে দিলাম গরম মশলা, যেটা তেজপাতা দিব, দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি গাজরটা, আর গাজরটা আমি এর চাইতে বেশি মানে কুচি করে কাটি নাই, কারণ ব্লেন্ডারের দেখবেন গ্রেটারের আমার যে মেশিনটা সেটার মধ্যে নানান ধরনের ব্লেড আছে। তো আমি মাঝারি ব্লেডটা দিয়ে করেছি, কারণ বেশি ছোটো সাইজের যেটা সেটা আমি দিই নাই, একদম গোলা গোলা হয়ে যাবে আর গাজরটা সেদ্ধ হতে সময় লাগে না। যদি সেটা ভালো কোয়ালিটির গাজর হয় বাজার থেকে দেখে আমাদের কিনতে হবে। আর আমি এটা আজকে একটু মানে যাতে বেশি সেদ্ধ হয়ে না যায় সেরকম রাখবো, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। হালুয়াটা নানানভাবে হয়, গাজরের হালুয়া আমরা সবাই মোটামুটি জানি কিভাবে করা যায়। তো এটা মানে শেয়ার করছি যে আপনাদের শেখানোর জন্য বা কিছু তা না, জাস্ট আমি যে করেছি মানে আপনারা হয়তো এর চাইতে আরও ভালো জানেন। আমি যেটা করেছি আমার ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছেন এই গাজরের হালুয়া এত বেশি টেস্টি করে করতে পারেন, নিশ্চয়ই আমি জানি। তো আর এই গাজরের হালুয়া নানানভাবে করা যায়, আমিও কয়েক রকমের করেছিলাম।
তো আজকে আমি সহজভাবে যে হালুয়াগুলো করা যায় সেগুলোই আমি করেছি শবে বরাতের দিন, আর সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি। হালুয়াটা ঘন হয়ে আসছে, তাই আমি দিয়ে দিলাম কিশমিশ আর বাদামটা। শবে বরাতের দিন যে করে খেতে হবে তা না, এটা আমরা যে কোনো দিন যে কোনো সময় করে খেতে পারি। সকালের নাস্তা থেকে শুরু করে অকেশনালি যে কোনো উৎসবে, বাড়িতে মেহমানদের আপ্যায়নে করতে পারি আমরা। মিষ্টি আলু, নর্মাল আলু এগুলা দিয়েও হালুয়া হয়, আবার এমনকি লাউ দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, অনেক কিছু দিয়ে, চাল কুমড়ো দিয়েও হালুয়া হয়, আপনারা সবাই জানেন। আর আমি আজ এগুলো শেয়ার করছি বিশেষ করে আমার নতুন গৃহিণীদের কথা মনে হওয়াতে আমি ভাবলাম যে অনেকে আছেন যে শুরুর দিকেরটা জীবনের, যে কিভাবে কি করব, আপনাদের জন্য সহজ করে একটা রেসিপি নিয়ে আমি এসেছি, আপনারা যাতে উপকৃত হন আমার এই ভিডিওগুলো দেখে, তার জন্য। এটা ঘন হয়ে আসছে, যখন প্রত্যেকটা হালুয়া দেখবেন হাঁড়ি থেকে ছেড়ে এসেছে তখনই বুঝতে হবে যে হালুয়াটা একদম রেডি। তখন আপনারা এটা প্লেন প্লেটে হালকা তেল হোক বা ঘি হোক মেখে নিয়ে এটা ঢেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার প্রত্যেকটা হালুয়া হয়ে গিয়েছে। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি নতুন গৃহিণীরা উপকৃত হন তাহলে আমার ভিডিওটা সার্থক হবে। আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ এটুকুই, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে